আমার দর্শক বন্ধু আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম। কারণ হাঁসের খামারে কি পদ্ধতিতে হাঁসকে খাওয়ালে হাঁসের শরীর সুস্থ থাকবে আর খরচাটাও ইনশাল্লাহ কমে যাবে। তাহলে এই যে আমার সামনে যেটা দেখতেছেন পাকানো হইতেছে, এখানে আছে বাগুন, তারপর লাউ শাক, তারপরে অমিতা, তারপরে আছে আপনার চাউল, হালকা পরিমাণ ডাল, তারপরে এবং এর সাথে আছে কুড়া। সবগুলা মিক্স করে মানে খিচুড়ি বানানো হইতেছে। এই খিচুড়ি হাঁসে খাইলে বা হাঁসের সংসারাত মশলা ঠিক হবে। আর এর মধ্যে যদি আদা, রসুন, পেঁয়াজ সব মিলিয়ে যদি দিতে পারেন তাহলে ইনশাল্লাহ বেমার সেমারও কম হবে। এনি টাইম আদা, রসুন, পেঁয়াজ এই খিচুড়ির সাথে মিশিয়ে দিবেন। ঠিক মানুষের যেরকম খিচুড়ি বানানো হয় সেরকমই বানাইতে পারলে ইনশাল্লাহ হাঁসের শরীরের স্বাস্থ্যগুলো ভালো হবে। হাঁসগুলা উৎপাত করবে না বেশি। এই পদ্ধতিতে হাঁসের খামারে যদি উৎপন্ন করা যায় খরচাটা মাসাল্লাহ অনেক কমে যাবে। যেখানে আপনার 10 টাকা খরচা আসবে ওইখানে যেমন 5 টাকা খরচা আসবে। কারণ খালা বস্তুগুলা লাগে এগুলো হাঁসে খাই ভালো। যদি এই পদ্ধতিতে যদি আপনারা হাঁস পালন করতে পারেন তাহলে ইনশাল্লাহ হাঁসের লাভবান হবেন। আমার কাছে এখন 40টা হাঁসের মতো আছে। আমি এই পদ্ধতিতে খাওয়াইতেছি, তাতে আমার খরচাটা মাসাল্লাহ অনেক কমতেছে। খোদা হাফেজ।